একজন মুসলিমের উপর সর্বপ্রথম ওয়াজিব কি? ক সালাত পড়া, খ যাকাত দেয়া, গ জিহাদ করা, ঘ তাগুতকে অস্বীকার করা। দেওয়ার জন্য 50-50 চান্স চাচ্ছেন? জি 50-50 চান্স দেয়া হোক। জি, ক সালাত পড়া, ঘ তাগুতকে অস্বীকার করা। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ তাগুতকে অস্বীকার করা। লক করে দেব? জি লক করে দেয়া হোক ঘ তাগুতকে অস্বীকার করা। আপনি কি এটা অনুমানের উপর দিলেন নাকি না কোনো চিন্তা করে দিয়েছেন? চিন্তা করে দিয়েছি। চিন্তা করে দিয়েছেন। আপনি বলছেন যে একজন মুসলিমের উপর সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে তাগুতকে অস্বীকার করা। জি যদি তাই হয় তাহলে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জি আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেক নবী রাসূলগণকে এই বিষয়টিকে পরিহার করা অর্থাৎ তাগুতকে অস্বীকার করা, পরিহার করার আদেশ দেয়া হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মুসলিম হওয়া সত্ত্বেও তাগুতের ব্যাপারে জানি না বা জানার চেষ্টা করি না, বুঝতে পারি না। এ প্রসঙ্গে আমি একটু শায়েখ আহমদুল্লাহ আপনার কাছে আসছি, এই ব্যাপারে একটু জানতে চাই যে তাগুত কাকে বলে এবং তাগুতকে পরিহার করার মাধ্যম উপায়গুলো কি কি? ধন্যবাদ আপনাকে। তাগুতকে পরিহার করা এটা মুমিনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুত এই শব্দটি ব্যবহার করেছেন সাকুল্যে 6 বার। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের বেশিরভাগ মুসলিম ভাই বোনরা আমরা জানি না তাগুত বিষয়টা আসলে কি এবং তাগুতকে পরিহার করার যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ, একেবারে ঈমানের মৌলিক পয়েন্ট, সেটি আমরা কিভাবে করব আমরা জানি না। তাগুত শব্দটি এসেছে তগিয়ান থেকে, আরবি মূল ধাতু সেখান থেকে, যার অর্থ হলো সীমা লঙ্ঘন করা, সীমানা ছাড়িয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যখন সৃষ্টির জায়গা থেকে সীমানা ছাড়িয়ে স্রষ্টার জায়গায় বসতে চায় তখন তাকে তাগুত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গাটাতে তার যে মর্যাদা, সেই জায়গাটা যদি কেউ দখল করে তো সেটাকে তাগুত বলা হয়। অল্প কথায় আল্লাহ ছাড়া অন্য যত বস্তু অথবা যত ব্যক্তিকে পূজা করা হয়, উপাসনা করা হয়, সবগুলোকে আমরা তাগুত বলতে পারি। এই তাগুতকে পরিহার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল নবীদেরকে নির্দেশ করেছেন। কমন অর্ডার সকল নবীদের জন্য। শরিয়া ভিন্ন, সালাতের পদ্ধতি, রাকাত সংখ্যা, ওয়াক্ত সংখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু তাগুত পরিহারের ক্ষেত্রে সকল নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কমন নির্দেশ জারি করেছেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে তাগুতকে বর্জন করা এটা আমাদের ঈমানকে পূর্ণাঙ্গ করার জন্য সবচেয়ে জরুরি বিষয়। আমরা দেখি কালিমাতুত তাওহীদের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি কোরআন এবং সুন্নায় এসেছে। এখান থেকে আমরা যে শিক্ষাটি পাচ্ছি তা হলো আগে না বাচক তারপরে হা বাচক। আগে তাগুতকে বর্জন করব, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে আমি স্বীকার করব। তাগুতকে যদি আমি বর্জন না করি, আল্লাহ ছাড়া অন্য ব্যক্তি সত্তাকে আমি আল্লাহর জায়গায় আসন দিয়ে আসীন করে এরপর আল্লাহর প্রতি ঈমান আনলাম, তাহলে সেই ঈমান আমাকে কখনো আখিরাতের নাজাত পাইয়ে দিবে না। তাগুতের অনেক স্তর আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাগুতের 5টি স্তর বলেছেন। তার ভিতরে প্রথম স্তরের তাগুত হলো ইবলিস। ইবলিসকে যদি কেউ নিজের আদর্শ বানায়, তার কথা অনুযায়ী চলে, তাহলে সে তাগুতকে পরিহার করলো না, বরং গ্রহণ করলো। অতএব তাগুত হল 1 নম্বরের তাগুত হলো ইবলিস। দ্বিতীয় তাগুত হলেন সেই ব্যক্তি যাকে অন্যরা পূজা করে, অন্যরা তাকে আল্লাহর মতো করে মানে, মাবুদের মতো জায়গা দেয় এবং তাতে তিনি সন্তুষ্ট।
তৃতীয়ত হলেন ওই ব্যক্তি যিনি ইলমুল গায়বের দাবি করেন, অদৃশ্যের জ্ঞান আছে এরকম দাবি করেন তিনি নিজেকে। নাম্বার 4, ওই ব্যক্তি যিনি নিজের উপাসনার প্রতি, নিজের গোলামি করার প্রতি মানুষকে আহ্বান করে এবং আল্লাহর জায়গায় তিনি নিজেকে শরীক সাব্যস্ত করেন। এবং পঞ্চমত 5 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী ফয়সালা না করে বরং মন গড়া কোনো বিধান দিয়ে ফয়সালা করে। এই তাগুতগুলোকে বর্জন করা হলো তাগুতের সবচেয়ে মৌলিক পয়েন্ট। কিন্তু কমনভাবে আমরা আমাদের দর্শকদেরকে বলে রাখতে চাই, আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে মাকাম, সেই মাকামে কোনো ব্যক্তি বস্তুকে স্থান দেওয়া যাবে না। সবগুলোকে পরিহার করে শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এ হলো তাগুতের প্রতি, তাগুতকে বর্জন করা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন কোরআনে কারিমে 6 জায়গায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন বহু জায়গায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে।